আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক বৃন্দ, আমার এই উন্মেটিক ভিশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা ভালো আছেন। আজ আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যেটি বাংলাদেশের আহ, যে সমস্ত শিক্ষার্থীবৃন্দ, যে সমস্ত ভাই এবং বোনেরা সৌদি আরবে পড়াশোনা করতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটি করা। আহ, আমি যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব, বিষয়টি হলো সৌদি আরবে ব্যাচেলর প্রোগ্রামে আবেদন করার জন্য কোন কোন ডকুমেন্টসগুলো লাগে, কোন কোন পেপারসগুলো আমাদের প্রয়োজন হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং দর্শকবৃন্দ, আমরা কথা না বাড়িয়ে আমাদের ভিডিওর মূল পর্ব শুরু করছি। সৌদি আরবে ব্যাচেলর প্রোগ্রামে আবেদন করার জন্য যেই ডকুমেন্টসগুলো বা পেপারসগুলো লাগে, এগুলো আমি এখন বলবো ইনশাআল্লাহ। সৌদি আরবে ব্যাচেলর কিংবা অনার্স প্রোগ্রামে আবেদন করার জন্য আমাদের যেই ডকুমেন্টস বা পেপারসগুলো লাগবে, সর্বপ্রথম আমাদের লাগবে এক কপি ছবি। জেপিজি সাইজের এক কপি ছবি লাগবে। কার্য সম্পন্ন করার জন্য আমার ছবি আমাকে সাবমিট করতে হবে, সেজন্য ছবিটা আমাকে সংগ্রহ করতে হবে আমার। আর এটা ইজি, আমরা করতে পারবো। 2 নাম্বার হচ্ছে আমার এইচএসসি কিংবা আলিম কিংবা সানভিয়ার যেই ব্যাকগ্রাউন্ডেরই হই না কেন, আমার এইচএসসি কিংবা আলিম কিংবা সানভিয়ার সার্টিফিকেট এবং মার্কশিট লাগবে। তাহলে এইচএসসি, আলিম, সানভিয়ার সার্টিফিকেট, মার্কশিট প্লাস এগুলোর অনুবাদ কপিও লাগবে। এরপর হচ্ছে আমার একটা ভ্যালিড পাসপোর্ট লাগবে। ভ্যালিড পাসপোর্ট ছাড়া আবেদন করা সম্ভব নয়, সেজন্য পাসপোর্ট অবশ্যই লাগবে। এরপর হচ্ছে আমার একটা ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট যদি থাকে, এটা আমার জন্য গ্রেট অপরচুনিটি। তো সেই জন্য হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট যদি থাকে, এগুলো আমি সংগ্রহ করব। তাহলে এখন যে বিষয়গুলো বললাম, এগুলো হচ্ছে আবশ্যিক। এগুলো ছাড়া আপনি আবেদন করতে পারবেন না। অন্যান্য বিষয় যদি নাও থাকে, কিন্তু আপনার কাছে এই ডকুমেন্টসগুলো আছে, আপনার ছবি আছে, আপনার পাসপোর্ট আছে, আপনার আলিমের সার্টিফিকেট, মার্কশিট আছে, অর্থাৎ এইচএসসি কিংবা সানোভিয়ার সার্টিফিকেট, মার্কশিট এবং তার অনুবাদ কপি আছে, এবং হচ্ছে আপনার কাছে ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট, এটা কিন্তু আবশ্যিক না, যদি থাকে ভালো। তো এই বিষয়গুলো, এই ডকুমেন্টসগুলো যদি আপনার কাছে থাকে, আপনি হচ্ছে আবেদন করতে পারবেন ইনশাআল্লাহ। এবং চান্স হবে না এটা বলার কোনো সুযোগ নেই। যেহেতু অন্যান্য ডকুমেন্টসগুলো সহজ করে দিয়েছে, অপশনাল করে দিয়েছে, তাহলে বোঝা যাচ্ছে এই ডকুমেন্টসগুলো দিয়ে আবেদন করা চান্স পাওয়া সম্ভব। আমি আমার এই বছর মিনিস্ট্রির অ্যাপ্লাইয়ের একটা অভিজ্ঞতার কথা বলি। আমি একজন বোনের একটা আবেদন করে দিয়েছিলাম, আমার রিলেটিভস, হ্যাঁ, এবং খুবই দরিদ্র ছিল। তো আমি হচ্ছে, ওনার হাজব্যান্ড আবার সৌদি আরবেই থাকে। তো আমি হচ্ছে ওনার আবেদনটা করে দিয়েছিলাম। উনি গত বছর আবেদন করেছিল, কিন্তু এই বছর যেহেতু আবেদন করতে টাকা লাগে, আপনারা সবাই জানেন। তো উনি বললো যে আবেদন করবে না, টাকার ক্রাইসিসে আছে। আমি আবেদনটা করে দিয়েছিলাম। তো আমি হচ্ছে শুধু এই ডকুমেন্টস গুলো দিয়ে ওনাকে আবেদন করে দিয়েছিলাম। কিন্তু আমি একটা যেহেতু উনি আবেদন করতে চাচ্ছিল না, আমি একটু মানে টেস্ট স্বরূপ কিছু ইউনিভার্সিটি যেগুলো হচ্ছে পেড সিস্টেম, এগুলোতে আবেদন করেছিলাম। তো বিশেষ করে যেমন ধরেন বাহা, এবং হচ্ছে এই দারুল হিকমা একটা ইউনিভার্সিটি আছে। তো এর মধ্যে একটা ইউনিভার্সিটি থেকে ওনার মেইল চলে আসছে, কিন্তু আমি অন্য কোনো ডকুমেন্টস, পুলিশ ক্লিয়ারেন্স বা অন্যান্য যে ডকুমেন্টসের কথাগুলো সামনে বলবো, এগুলো সাবমিট করিনি, কিন্তু ওনার এই চান্স চলে আসছে। তো এজন্য বলছি যে শুধু এখন যে এই ডকুমেন্টসগুলোর কথা বললাম, এগুলো দিয়েও আবেদন করে আপনি চান্স পেতে পারেন এবং সম্ভব। এরপরে অপশনাল কিছু, আগে এগুলো আবশ্যিক ছিল, এখন অপশনাল করে দিয়েছে। ওই সার্টিফিকেটগুলোর কথা বলছি। সেগুলো হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স, হ্যাঁ? একটা পুলিশ ক্লিয়ারেন্স এবং তার অনুবাদ কপি রাখতে হবে, এবং মেডিকেল সার্টিফিকেট এবং তার অনুবাদ কপি। এরপর হচ্ছে রিকমেন্ডেশন লেটার ২ টা। মানে ২ জন প্রফেসর বা ২ জন প্রসিদ্ধ ব্যক্তি থেকে, হ্যাঁ? আপনি ২ টা রিকমেন্ডেশন লেটার আপনি, বা প্রশংসাপত্র যেটাকে বলে, সেগুলো নিবেন। এরপর হচ্ছে আপনার একটা সিভি লাগবে, হ্যাঁ? এবং আপনার একটা সিভি লাগবে। অনেকেই বলছেন যে সিভি ছাড়া কিভাবে, না, আপনার ডকুমেন্টস এগুলো দেখে কিন্তু সবকিছু করতে পারে। যেহেতু তারা অপশনাল করে দিয়েছে, তারা জানে। তো সেই সুবাদে আপনার পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল সার্টিফিকেট, রিকমেন্ডেশন লেটার এবং সিভি, এগুলো আপনার হচ্ছে অপশনাল এই বছর করে দিয়েছে। মানে আপনাদের জন্য যে কত সুযোগ করে দিয়েছে, কত সহজ করে দিয়েছে, যেটার বলার অপেক্ষা রাখে না। আ আ রাখে না। যে আমরা যখন আবেদন করেছি, আমাদের কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল সার্টিফিকেট, পুলিশ ক্লিয়ারেন্স লাগেনি তখন, মেডিকেল সার্টিফিকেট এবং রিকমেন্ডেশন লেটার লেগেছে। আর এগুলোর জন্য অনেক কষ্ট করতে হয়।
কিন্তু আপনি এখন এগুলো ছাড়াও আবেদন করতে পারবেন। কিন্তু আপনি যদি এগুলো কালেক্ট করেন, আমি মনে করি সকল ডকুমেন্টসগুলো রাখাই ভালো। এরপর হচ্ছে সিভি এবং আদার সার্টিফিকেট লাগবে। আদার বলতে আপনার এক্সট্রা কিছু সার্টিফিকেট আপনি অ্যা সাবমিট করতে পারেন। আপনার যেগুলো এক্সট্রা সার্টিফিকেট, আপনার এক্সট্রা এক্সপেরিয়েন্স যেগুলো আছে, যেমন হচ্ছে আপনার জব এক্সপেরিয়েন্স, কিছু সার্টিফিকেট আপনি বিভিন্ন এক্টিভিটিসের কারণে পেয়েছেন। এই সার্টিফিকেটগুলো আপনি সাবমিট করতে পারেন। তাহলে আমি সর্বশেষ বলতে চাচ্ছি, আমার সৌদি আরবে আবেদন করার জন্য আবশ্যিক আবেদন করার জন্য যেই ডকুমেন্টস বা পেপারস গুলো লাগে, এগুলো ২ প্রকার। ১ নম্বর হচ্ছে আবশ্যিক ডকুমেন্টস। আবশ্যিকের মধ্যে ছবি, পাসপোর্ট, আলিম, এইচএসসি, সার্টিফিকেট, মার্কশিট এবং হচ্ছে ল্যাং এ এগুলো হচ্ছে আবশ্যিক। এই আবশ্যিক সার্টিফিকেট দিয়ে শুধুমাত্র আমি আবেদন করতে পারবো। এরপর হচ্ছে কিছু অপশনাল সার্টিফিকেট এবং ডকুমেন্টস। যেমন হচ্ছে ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট, পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল সার্টিফিকেট, ২ টা রিকমেন্ডেশন লেটার এবং সিভি। আর যদি আদার্স সার্টিফিকেট লাগে। সুতরাং এগুলো হচ্ছে আপনার আবেদনের জন্য প্রয়োজন হবে। তবে যারা ভালোভাবে আবেদন করতে চান, আমি আপনাদেরকে সাজেস্ট করব যে চেষ্টা করবেন পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল সার্টিফিকেট, রিকমেন্ডেশন লেটার, সিভি এগুলা রাখতে। যদি না থাকে সমস্যা নাই, তবে সাবমিট করলে ভালো। সেজন্য অবশ্যই এই সকল ডকুমেন্টসগুলো আপনি প্রপার একটা অ্যাপ্লিকেশন করার জন্য সকল ডকুমেন্টসগুলো রাখবেন। আর সর্বশেষ যেটা বলতে চাই, সেটা হলো আপনার যেই ডকুমেন্টসগুলোর কথা বললাম, এই একাডেমিক সার্টিফিকেট, এইচএসসি, আলিমের সার্টিফিকেট, মার্কশিট এবং ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট তো আছেই, পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল সার্টিফিকেট, রিকমেন্ডেশন লেটার, সিভি, এই সবগুলোর অ্যারাবিক ট্রান্সলেশন লাগবে। সবগুলোর অ্যারাবিক ট্রান্সলেশন লাগবে। প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সুতরাং এই ডকুমেন্টসগুলো আপনাদের কাছে রাখবেন। যখন আবেদন শুরু হবে, এই ডকুমেন্টসগুলোর মাধ্যমে আপনারা আবেদন কার্য সম্পন্ন করবেন। সবাইয়ের জন্য শুভকামনা রইল। সবাইকে অভিনন্দন জানিয়ে আজকের আমার এই ভিডিও এখানেই শেষ করছি। আর সবার কাছে অনুরোধ করছি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং আপনাদের যে মন্তব্য আছে, মন্তব্যগুলো হচ্ছে কমেন্ট বক্সে লিখবেন। আপনাদের মন্তব্য অনুযায়ী আমরা পরবর্তীতে ভিডিও আরও বানানোর চেষ্টা করব আপনাদের চাহিদার উপর নির্ভর করে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।